নমস্কার, আমি রাকেশ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হেল্পিং বহরমপুর। আজ আমি আবারও নিয়ে চলে এসেছি আরও একটি প্রপার্টির ইনফরমেশন বহরমপুরের মধ্যে। আজ আমি আপনাদের দেখাতে চলেছি একটি দোতলা বাড়ি, আড়াই কাঠার ওপর, একদম স্টেশনের কাছাকাছি, অর্থাৎ স্টেশন থেকে হেঁটে মাত্র এখানে 1 মিনিট সময় লাগে। আমার পেছনে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটি বিক্রয় রয়েছে এবং সামনে রয়েছে প্রায় 10 ফুটের রাস্তা। আর এটা হচ্ছে এই বাড়ির মেন এন্ট্রান্স। বাঁ দিকে আমরা দেখতে পাবো ছোট্ট একটি গ্রিল লাগানো আছে এবং ডান দিকে একটি ছোট্ট গ্রিল লাগানো আছে। তবে এই ভিডিও শুরু করার আগে জানাবো, যে কোনো ধরনের প্রপার্টির বিজ্ঞাপন দেওয়া এই চ্যানেলের কাজ এবং ডকুমেন্ট ভেরিফাই করে কেনার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। মেন গেট দিয়ে ঢুকেই আমরা দেখতে পাবো এখানে সিঁড়ি রয়েছে এবং সিঁড়ির তলায় বেশ খানিকটা স্পেস রয়েছে। এখানে মোটামুটি ছোট একটা বাইক অবশ্যই রাখা যাবে। এখানে দেখতে পাচ্ছি আমরা মিটার রয়েছে এবং এখানে নিচতলাটা পুরোটা ভাড়া রয়েছে, তাই এখানে বিভিন্ন মেন মিটার সহ সাব মিটার বসানো রয়েছে। চলুন আমরা এবার ভেতরের দিকে ঢুকবো। ভেতরের দিকে ঢুকে গেলে আমরা দেখব ডান দিকে একটি দরজা এবং বাঁ দিকে একটি দরজা। অ্যাকচুয়ালি এই দুটো রুমই ভাড়া দেওয়া রয়েছে। তো এই দিকটা যেহেতু তালা বন্ধ আছে, এই দিকে রুমটা আমি দেখাতে পারছি না, অত্যন্ত দুঃখিত। আমি এই দিকে রুমটা দেখিয়ে দিচ্ছি। এই দিকের কনফিগারেশন এবং এই দিকে যে তালা বন্ধ দেওয়া রুমটি রয়েছে, এই দিকের কনফিগারেশন সেম, অর্থাৎ এটি যদি দেখে নেন আপনি, ওটা দেখার প্রয়োজন পড়বে না। চলুন আমরা এবার ঘরের ভিতর ঢুকবো। ঘরে ঢুকেই আমরা সামনে দেখতে পাবো এখানে প্রকাণ্ড একটি ডাইনিং রুম রয়েছে, অর্থাৎ এখানে আপনারা যাবতীয় যা কাজকর্ম এখানে সারতে পারেন। এখানে একটি ফ্রিজ রাখা রয়েছে এবং গেট দিয়ে ঢুকেই আমরা ডান হাতে দেখবো এখানে একটি রুম রয়েছে। এই রুমটি বেশ বড় এবং উপরে দেখতে পাচ্ছি আমরা ফ্যান এবং একটি লাইটের পয়েন্ট করা রয়েছে। এদিকে কারেন্টের বোর্ড করা রয়েছে, এদিকে আরও একটি আর কি কারেন্টের পয়েন্ট করা রয়েছে এবং এদিকে রয়েছে একটি দরজা, যেটি বাইরের বারান্দা, অর্থাৎ রাস্তার দিকে যে বারান্দাটি আমরা দেখিয়েছিলাম পূর্বে, সেটি কানেক্ট করে এই যে এই গ্রিল এবং ওই দিকের গ্রিল, আর সামনে রয়েছে রাস্তা। চলুন এই রুম থেকে বেরিয়ে গিয়ে আমরা ডাইনিং হলে প্রবেশ করব। ডাইনিং হলে প্রবেশ করতেই উপরে দেখতে পাবো একটি ফ্যান লাগানো রয়েছে এবং এই দিকে খোলা বারান্দা রয়েছে, এদিকে গ্রিল লাগানো রয়েছে অবশ্যই এবং নেটিং করা রয়েছে মশা ইত্যাদি না ঢোকে। বাঁ দিকে আমরা ঘুরে গেলে এখানে দেখতে পাবো একটি রান্নাঘর রয়েছে, যেটি বর্তমানে যারা ভাড়া রয়েছে তারা এটিকে ব্যবহার করছে। আপনারা চাইলে দেখতে পারেন। বেশ রান্নাঘরটি বড় সড়ো এবং নিচে দেখছি মেঝে করা রয়েছে। রান্নাঘর থেকে বেরিয়ে গেলে আমরা বাঁ দিকে দেখব একটি ছোট্ট ঠাকুর ঘর করা রয়েছে। ছোট্ট নয়, মোটামুটি বলতে পারেন ভালোই বড় ঠাকুর ঘর হিসেবে, এই যে। এবং বাঁ দিকে একটু উপর দিকে ওঠালে দেখতে পাবো এখানে একটি পয়েন্ট করা রয়েছে কারেন্টের, যেখানে একটি বাল্ব জ্বলছে। ঠাকুরঘর থেকে বেরিয়ে গেলেই আমরা এদিকে ঘুরলে এখানে দেখতে পাবো আরও একটি বেডরুম, যেটি হচ্ছে মেন বেডরুম এবং নিচে দেখতে পাচ্ছি আমরা মার্বেল বসানো রয়েছে। ঘরে ঢুকেই দেখতে পাবো এখানে একটি এলইডি টিভির পয়েন্ট নর্মালি করা রয়েছে, ওপরে একটি ফ্যান রয়েছে এবং এদিকে ছোট্ট একটি দেয়াল আলমারি করা রয়েছে এবং এদিকে বোর্ড করা রয়েছে, এদিকে আরও একটি পয়েন্ট করা রয়েছে এবং এদিকে রয়েছে একটি জানলা। এটা হচ্ছে মেন ডাইনিং হল। এই ডাইনিং হল থেকে বাঁ দিকে যদি আমরা ঘুরে যাই, বাঁ দিকে রয়েছে এই বাড়ির টয়লেট। টয়লেটে যদি প্রবেশ করি নিচে দেখব টালি করা রয়েছে এবং একবার আমি আপনাদের দেখিয়ে দিই। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি বলতে পারেন এবং বেশ বড় রয়েছে। এবং পায়খানা বাথরুম থেকে বেরিয়ে যাওয়ার পর এবার আমরা ওপরের দিকে যাব। বেরিয়ে গেলে আমরা এখানে দেখতে পাবো এখানেও যে সেম দরজা রয়েছে, ভেতরে যা দেখালাম এদিকে একই কনফিগারেশনের আর কি রুম টুম নিচে রয়েছে, আর নিচটা এখানে দেখতে পাচ্ছি মার্বেল করা রয়েছে। এবার আমরা দোতলার দিকে আস্তে আস্তে উঠে যাব। সিঁড়ি দিয়ে উপরে উঠতে নিচে দেখতে পাবো বেশ মার্বেলের টাইপের একটা কোটিং করা রয়েছে, কিন্তু মার্বেল নয়, বেশ সুন্দর করে সাজানো রয়েছে। আর এইটা হচ্ছে দোতলার মেন এন্ট্রান্স। এই যে এটা হচ্ছে দোতলার মেন এন্ট্রান্স। দোতলায় ঢুকেই আমি দেখতে পাবো এখানে একটি প্রকাণ্ড ডাইনিং হল রয়েছে। আপনাদেরকে যদি একবার 360 ভিউটা দিই, তাহলে এই গেট দিয়ে আমি এন্টার করলাম এবং এইভাবে যদি আমি ক্যামেরা ঘোরাই, তাহলে এখানে একটি প্রকাণ্ড ডাইনিং হল, বেশ বড় এবং এয়ারি। এইদিকে প্রকাণ্ড দুটো
জানলা লাগানো রয়েছে, ব্যালকনি টাইপ বলতে পারেন। এখানে গ্রিল লাগানো রয়েছে এবং এখানে কাঁচের শাটার লাগানো রয়েছে। এই যে নিচটা আপনারা দেখতে পারেন পুরো ফিনিশড টালি লাগানো রয়েছে, একদম ফুল ফিনিশড টালি। এত সুন্দরভাবে লাগানো রয়েছে ঠিক বোঝা যাচ্ছে না যে এটা টালি, কিন্তু এটা অ্যাকচুয়ালি টালি লাগানো রয়েছে। আচ্ছা, এবার আমি সোজা সবার আগে ঢুকেই আমি ডান দিক থেকে শুরু করব। এদিকে রয়েছে টয়লেট ছোট্ট গলির মধ্যে, এবং এখানে একটি ছোট্ট বেসিন দেখতে পাচ্ছি। চলুন টয়লেটটা আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। এই যে এখানে রয়েছে টয়লেট। যেহেতু এখানে খুবই ডিম লাইট লাগানো রয়েছে, তাই আমি সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না বাথরুমটি। বাথরুম থেকে বেরিয়ে গেলে ঠিক সোজা এখানে রয়েছে একটি রুম। এই রুমের মধ্যে ঢুকে গেলে আমরা দেখতে পাবো রুমটি বেশ বিশাল বড় রয়েছে, বিশাল বড়। এখানে রয়েছে একটি জানলা যেটি ডাইনিং হলের সঙ্গে কানেক্ট করে। এখানে দেখতে পাচ্ছি আমরা কনসিল টাইপের বোর্ড লাগানো রয়েছে অর্থাৎ ভেতর দিয়ে, এবং উপরে দেখতে পাচ্ছি একটি ঝাড়বাতি, পুরোনো দিনের ঝাড়বাতি টাইপের লাগানো রয়েছে, এবং ওখানে দেখতে পাচ্ছি একটি কারেন্টের পয়েন্ট করা রয়েছে। এদিকে আমি দেখতে পাচ্ছি একটি জানলা রয়েছে যেটি দিয়ে বাইরের দৃশ্য বেশ ভালো মতো দেখা যায়, এবং এত বড় ঘরের মধ্যে ওইখানে একটি অ্যাটাচ বাথরুম রয়েছে। চলুন আপনাদের একটু দেখাই। এই রয়েছে এখানে অ্যাটাচ বাথরুম। বাথরুমটির ভিতর যদি আমরা ঢুকে যাই, ডান দিকে এদিকেও টয়লেট, কোমোড টয়লেটের ব্যবস্থা রয়েছে, আপনারা দেখতে পারেন। আমি বাথরুমের ভিতর ঢুকলাম না, এবং পুরোটা চারিদিকে টালি লাগানো রয়েছে। এদিকে নল টল কল ইত্যাদি সবকিছুরই ব্যবস্থা করা রয়েছে। চলুন বাথরুম থেকে আমি বেরিয়ে যাব। যেটা দিয়ে এসেছিলাম আমি সেটা দিয়েই যাব। এটা দিয়েও রান্নাঘরে কানেক্ট করা যায়, আমি রান্নাঘরে ঢুকে আপনাদের দেখাবো। চলুন, চলে এলাম ডাইনিং হলে। ডাইনিং হল থেকে বেরিয়ে গিয়েই আমি রান্নাঘরে প্রবেশ করব। এটা হচ্ছে এই বাড়ির রান্নাঘর। রান্নাঘরটিও রয়েছে বিশাল বড়। আপনাদেরকে যদি দেখাই, আমি রান্নাঘরটি রয়েছে বিশাল বড়। এত বড় রান্নাঘর দেখা যায় না সহজেই, এবং যথেষ্ট এয়ারি রয়েছে। এখানে জানলা করা রয়েছে কাঁচের শাটার দিয়ে, এবং উপরে একটি এক্সস্টের পয়েন্ট করা রয়েছে। আর ওপর থেকে নিচ পর্যন্ত একদম পুরো টালি করা রয়েছে। নিচটা অবশ্য শান করা রয়েছে এটার। চলুন রান্নাঘর থেকে বেরিয়ে যাব। রান্নাঘর থেকে বেরিয়ে গিয়ে আমরা তার পাশে আরো একটি রুম রয়েছে প্রকাণ্ড, সেই রুমে যদি ঢুকে যাই, এটা বেডরুম অবশ্যই। এখানে এসি লাগানো রয়েছে, অর্থাৎ এসির একটি পয়েন্ট করা রয়েছে। এটা মেন বেডরুম। এদিকে একটি কারেন্টের পয়েন্ট করা রয়েছে, এবং নিচে অবশ্যই টালি বসানো রয়েছে। এবং এই ঘর থেকে বেরোলেই আমরা এদিকে বারান্দা দেখতে পাবো, যেদিকে রয়েছে এই বাড়ির মেন রোড, এই যে দেখা যাচ্ছে। চলুন এই ঘর থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা যেটা দিয়ে দোতলায় এন্ট্রান্স করলাম, তার ওই পাশেও আরেকটি রুম রয়েছে, সেটিকে আমরা দেখব। এইদিকে আমরা যদি ঢুকে যাই, এদিকে আমরা দেখতে পাচ্ছি একটি প্রকাণ্ড রুম রয়েছে, যেটিতে বাচ্চারা পড়াশোনার জন্য ব্যবহার করা হয়। অবশ্যই এদিকে ফ্যান দেখতে পাচ্ছি ঘুরছে। অবশ্যই আমার ভিডিও করার জন্যই আমি ওদেরকে একটু বাইরে চলে যেতে বলেছি। এদিকে একটি কনসিল টাইপের বোর্ড রয়েছে। এদিকে যদি আমি মুখ ঘোরাই, তাহলে এদিকে একটি কাঠের দেয়াল আলমারি করা রয়েছে, এবং এইটা দিয়েও চলে গেলে আমরা দেখতে পাবো বাইরে বারান্দার ভিউ। এই যে বাইরে রয়েছে মেন রোড, আর বারান্দাতেও টালি বসানো রয়েছে, ওটাতেও বারান্দাতে টালি বসানো রয়েছে। চলুন এবার আপনাদের একটু ছাদটা ঘুরিয়ে দেখাবো। এটা হলো ছাদে যাওয়ার রাস্তা, এটা দিয়ে সোজা চলে যায় ছাদে। চলুন এবার ছাদ থেকে একটু ঘুরে আসা যাক। 3 তলায় ছাদে যাওয়ার রাস্তায় দেখতে পাবো এখানে ছোট্ট একটি স্পেস টাইপের করা রয়েছে, যেখানে আপনারা ইচ্ছা করলে কিছু রাখতে পারেন। এখানে যেমন রাখা রয়েছে, এখানে একটি ছোট্ট কারেন্টের আর কি পয়েন্ট রয়েছে বলতে পারেন। এখানে একটি গ্রিল রয়েছে সেফটির জন্য, দেখতে পাচ্ছেন। এটিকে খুলে আমরা যদি ছাদে যাই, তো ছাদটি রয়েছে প্রকাণ্ড একটি ছাদ, প্রকাণ্ড একটি ছাদ। 2.5 কাঠা জমির ওপর যেহেতু বাড়িটা, সেহেতু এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রকাণ্ড একটি ছাদ রয়েছে। আর এটি হচ্ছে এই বাড়ির ফন্ট, এইটি হচ্ছে এই বাড়ির ফন্ট। আর চারিদিকে দেখতে পাচ্ছেন ভালো পরিবেশের মধ্যে এই বাড়িটি রয়েছে। ওপরে জল ট্যাঙ্কি করা রয়েছে, এবং ওপর থেকে যাতে নিচে তাপ বেশি না যায়, সেই জন্য নিচে আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা জানি না, এখানে ছোট ছোট টালি বসানো রয়েছে ছাদের উপরে, যাতে দোতলাটা অত্যাধিক ঠান্ডা থাকে।
তো বন্ধুরা, এই ছিল এই বাড়ির কনফিগারেশন। এবার এই বাড়ির দাম বলার পালা। হ্যাঁ বন্ধুরা, এই বাড়ির দাম রয়েছে মাত্র 75 লক্ষ টাকা। আড়াই কাঠার ওপর দোতলা বাড়ি, দাম রয়েছে 75 লক্ষ টাকা। যারা কিংবা যিনি নিতে ইচ্ছুক তারা নিচে দেওয়া স্ক্রিনে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো প্রপার্টির ইনফরমেশন নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন হেল্পিং বহরমপুর ইউটিউব চ্যানেল।